আজকে আমি ট্রাই করলাম মায়াপুরের ফেমাস রানা প্রভুর দোকানের বিরিয়ানি। হ্যাঁ বন্ধুরা, তো আমরা ইসকন মায়াপুরে এসেছি আর ভেজ বিরিয়ানি খাবো না, এটাকে কি মানা যায়? তাই আমরা চলে গিয়েছিলাম জগন্নাথ ভেজ বিরিয়ানিতে। তো এই দোকানটি হচ্ছে মায়াপুরের সব থেকে ভেজ বিরিয়ানির ফেমাস দোকান। তো আমরা সেই জন্য গিয়েছিলাম রানা প্রভুর ভেজ বিরিয়ানি খাওয়ার জন্য। তো আমরা যখন গিয়েছিলাম তখন রানা প্রভু প্রসাদ পাচ্ছিল। তো যাই হোক, আমরা চারজন গিয়েছিলাম রানা প্রভুর ফেমাস বিরিয়ানি খেতে। তো আমরা হাফ প্লেট করে 4 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম, তার সাথে ছিল লাল লাল ঝাল ঝাল সোয়াবিন কষা, তার সাথে আমরা অর্ডার করেছিলাম জল, আর বিরিয়ানির সাথে আমাদেরকে শসা ফ্রি দিয়েছিল। এই হাফ প্লেট বিরিয়ানি অনেকটাই দিয়েছিল, যা একজনকার পেট ভরার জন্য যথেষ্ট ছিল। আর এদিকে আমাদের বিকি প্রভুর মা ভেজ বিরিয়ানি খাওয়ার পরে বলছিল যে ভেজ বিরিয়ানি যে এত সুস্বাদু এত টেস্টি হতে পারে তিনি ভাবতেই পারেননি। আর সত্যি বন্ধুরা, বিরিয়ানিটা একদম অসাধারণ টেস্ট ছিল, আর বিরিয়ানির আলুটা একদম পারফেক্ট ছিল। আর বিরিয়ানির সাথে আমাদেরকে অনেকগুলো সোয়াবিন আর পনির দিয়েছিল, যা খেয়ে আমাদের ইমন প্রভু বলছিল সেই স্বাদ এই স্বাদের নাকি কারোর সাথে ভাগ হবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে আমরা ভেবেছিলাম সোয়া চাপ দিয়ে আমরা বিরিয়ানি খাবো, কিন্তু আমাদের দুর্ভাগ্য সেই দিন নাকি তারা সোয়া চাপ বানায়নি, তাই আমাদের সোয়া চাপটা আর খাওয়া হয়নি। তাই আমাদের আফসোসটা থেকে গেছে। তো নেক্সট টাইম গেলে অবশ্যই ট্রাই করব। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আমি 1 প্লেট পেক করে নিয়েছিলাম আমার মা আর নিলয়ের মার জন্য, কারণ তারা আসেনি খেতে, তো তার জন্য। আর রানা প্রভু মানুষটা অনেক ভালো, সবার সাথে অনেক ফ্রেন্ডলি কথা বলে, যেটা আমার অনেক ভালো লেগেছিল। তো যাই হোক, ভিডিওটা এতটাই ছিল। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।